সকাল সকাল উঠে সকালে কি রান্না করব সেটা একটা সবথেকে বড় টেনশন। তো যাই হোক, তবু রান্নাটা তো করতেই হবে। তো আজকে সকালে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো। আর হচ্ছে চা খাবো, তো চা রেডি করে নিয়েছি। আর সঙ্গে তার আগে এই যে ছোলা আর হচ্ছে কিশমিশ, এটা খেলে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালটা চা আর ছোলা গুড় এসব খেয়ে শুরু করলাম। তো এই দেখো, আমি ভাতও বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। তো যাই হোক, ভাত হতে থাক, ততক্ষণ কি রান্না করব সেটাই ভাবছি। কারণ সকালে আমার হাজব্যান্ড যেহেতু কাজে চলে যায়, তো তার এই সকালে কিছু একটা রান্না করতে হয়। তো সকালে আজকে যাই হোক, আর কিছু বেশি কিছু করব না, শুধু ডাল করব আর একটু আলু ভাজা করব। আর এই দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর। তো চলো এবার একটু ঘরে যাওয়া যাক। এই যে ঘরে আমার ঠাকুর এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ আমার ছেলে ওঠেনি তাই ঠাকুরও ওঠেনি। তো এবার সকালের ঝামেলা যাই হোক মিটে গেল। এবার এই যে দেখো, দু রকমের মাছ বলতে কি, এই মাছ আর মাছের মাথা। তো আমার হাজব্যান্ড বলে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করতে, আর এই যে মাছের ঝোল হবে। তো মাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটা ভাজা করব। তো মাছ ভাজা করে তারপরে মাছের ঝোল আর মুড়ি ঘন্ট দুটোই করতে হবে। তো যাই হোক, এখানে মাছের ঝোল আর মুড়ি ঘন্ট আমি রান্না করা শুরু করে দিলাম, কারণ তাড়াতাড়ি রান্নাটা সেরে আমাকে আরও ঘরের যে সমস্ত কাজ আছে সেগুলো করতে হবে। স্নান আছে, পুজো আছে, এই সমস্ত কাজ আমাকে তাড়াতাড়ি সারতে হবে। তো চলো আমি রান্নাটা সেরে নিই। দেখতে পাচ্ছ, এখানে আমি এখন মাছটা ভাজা করব প্রথমে, কারণ মাছটা ভাজা না করলে তো আর তরকারি রান্না করা যাবে না। তো যাই হোক, মাছটা আমি ভাজা করছি। প্রথমে মাছটা ভাজা করব, তারপরে মাছের মাথাটা ভাজা করব। তো যাই হোক, সব ভাজা টাজা করে তারপরে আমি তরকারিটা রান্না করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার রান্নাটা কেমন হয়। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমি এই যে মুড়ি ঘন্টটা বসিয়ে দিয়েছি। মুড়ি ঘন্টর মানে মশলা ভেজে ঝোলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এটা এখন কিছুক্ষণ ফুটবে, ফুটার পরে তারপরে গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব। এই যে মশলা করা হয়ে গেছে, মাছের মশলা আলাদা করে রেখে দিয়েছি, এগুলো মাছে দেব। তো চলো এবারে দেখা যাক, একটু ওই ঘরে যাই, বড় ঘরে যাই, সেখানে দেখি কি হচ্ছে। তো যাওয়ার আগে এই যে বাইরেটা আবারও দেখো, বাইরের ওয়েদারটা। তারপরে এই যে এখন আমি ঘরে যাচ্ছি। ঘরে এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ও ব্রাশ করে বই নিয়ে বসেছে, আর ছেলে উঠেছে, ঠাকুরকেও জাগিয়ে দিয়েছে। তো এখন আমাকে আবার রান্নাঘরে যেতে হবে, ওইখানে আরও কিছু কাজ আছে। তো এই ঝোলটা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। ঝোল বলতে কি, মুড়ি ঘন্ট, ঝোল না সরি। তো যাই হোক, এটা নামিয়ে তারপরে আমি আবার মাছের ঝোলটা করব। তো দেখতে পাচ্ছ, এখানে আমার মাছের ঝোলও আমি বসিয়ে দিয়েছি। এখন মাছের ঝোলটা করব, তারপরে যে বেছিনে কিছু বাসন আছে এগুলো আমাকে মেজে ফেলতে হবে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমাকে আবার যেতে হবে স্নানে। তো এই যে আমার মুড়ি ঘন্ট, এই যে ফাইনাল লুক, এটা মুড়ি ঘন্ট হয়ে গেছে। আরও মাছ কিছু রেখে দিয়েছি, সেটা কালকের জন্য। তো এই যে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, ফটাফট করে বাসনগুলো মেজে তারপরে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আমাকে আবার যেতে হবে স্নানে। তারপরে স্নান করব। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে পুজো আছে, মানে পুজোর একটু অনেক মানে বাসন টাসন ধুতে হয়। তো যারা যারা আর কি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করো, তো তাদের জানা আছে বৃহস্পতিবারে একটু অনেক কাজ থাকে পুজোর। তো সেগুলো সেরে তারপরে আবার
আমার ছেলেকে নিয়ে একটু বসতে হবে। ও বই পড়ছে, ওর যেহেতু কালকের থেকে পরীক্ষা। তো এই যে দেখো, এখানে আমার বাসন মাজাও হয়ে গেল, বাসন মাজা হয়ে গেছে। এখন ঝোলটা নামিয়ে আমি যাব স্নানে। তো এখন আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ঝোল, এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে মুড়িঘণ্ট। তো আর এই দেখো, আমার রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, গ্যাস মুছে রেখেছি। তো এই যে বেসিনের সমস্ত যে বাসনও যেগুলো ছিল মেজে টেজে, রান্নাঘর সমস্ত কমপ্লিট। আর এই যে ডাল করেছিলাম সকালে, যেটা আমার হাজব্যান্ডকে করে দিয়েছিলাম, ও কাজ নিয়ে গেছে, তো সেটাও হয়ে গেছে। তো চলো এখন আমার বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো সেরে। তো আমি স্নান করে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঠাকুরের প্রসাদগুলো উঠাবো, কারণ পুজো দেওয়ার কিছুক্ষণ পরে ঠাকুরের প্রসাদগুলো উঠিয়ে নিতে হয়। তো আমিও সেটা করছি। তো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ সাদা আসনে বসানো, এটা হচ্ছে আমাদের গুরুদেব, আমরা অনুকূল ঠাকুরের শিষ্য। তো তোমরা যারা অনুকূল ঠাকুরের শিষ্য আছো, তো তাদের সবাইকে আমি জানাচ্ছি আমার মন থেকে জয়গুরু। আর এই যে আমাদের অনুকূল ঠাকুরকে প্রসাদ দিলে তো সেগুলো ঢেকে দিতে হয়, সেটা তুমি জল দাও আর যেই প্রসাদই দাও। তো ঢেকে দিয়েছিলাম, তো সেই ঢাকনাগুলো উঠিয়ে তারপরে প্রসাদগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার গুরুদেবের প্রসাদগুলো উঠিয়ে নিচ্ছি। তো তারপরে আমি আমাকে আরও কিছু কাজ আছে ঘরে, তো সেগুলো করতে হবে। তো জানোই, মানে সংসারের কাজ তো আর সারাদিনে শেষ হয় না, মেয়েদের সংসারের কাজ সারা দিন করতে হয় কিছু না কিছু। তো তোমরা যারা হাউস ওয়াইফ আছো, আমার এই ভিডিওটা দেখছো, তারা যদি সহমত হও তাহলে আমাকে জানিও। কারণ মেয়েরা সারাদিন বসে থাকে না, কিছু না কিছু করতেই থাকে। একটা কাজ শেষ হবে, তারপরে আর একটা কাজ শেষ হবে, তারপর আর একটা। তো আমাকেও সেরকমই করতে হয়। তো আবার চলে এলাম তোমাদের সঙ্গে। তো সারাদিন বাকি সমস্ত কাজ সেরে এখন রাত হয়ে গেছে। তো রাত্রের এই যে ভাত আমি তৈরি করা হয়ে গেছে আমার, এখন আমি আমার ছেলেকে খেতে দিচ্ছি। তো ছেলেকে খেতে দিচ্ছি, ছেলের খাওয়া হলে তারপরে আমরা খাবো। আমরা একসঙ্গেই খাই, কিন্তু কোনো দিন হঠাৎ হঠাৎ আমাদের ওর বাবা বলে যে আগে ছেলেকে খাইয়ে দাও। ছেলে আর আমার ছেলের খেতে একটু টাইম লাগে। তো যাই হোক, ওকে আগে খেতে দিতে বলে, তো আমি ওকে খেতে দিচ্ছি, তারপরে আমরা আবার খাবো।
তো এখানে দেখো ছেলের খাওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছি। তারপরে আমি রান্নাঘরে সমস্ত বাসন মেজে এঁঠো বেসন যা ছিল সব মেজে আর বাকি যা তরকারি ছিল সব ঢেকে ঢুকে রেখে দিয়েছি। গ্যাসও মোছা হয়ে গেছে, বিছানা সব পরিষ্কার করেছি। রান্নাঘর একদম আমি রাত্রে পরিষ্কার করে রেখে দিই, কারণ যতই রাত হোক রান্নাঘরে কোনো এঁঠো রাখতে নেই। এই দেখো আমাদের বিছানাও রেডি হয়ে গেছে, এখন আমরাও ঘুমোতে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ব্লগে। তো টাটা, সবাইকে গুড নাইট।